ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে যে নিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলল, আমার আহালিয়ারা রে, এবার আমাকে তোমরা খুশি মনে বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। আহালিয়ারা কাঁদতে লাগলেন, হুজুর আপনাকে আমরা যেতে দেব না। বলল কেন? বলল হুজুর যে কারবালায় গেল আর ফিরে আসলো না, যুদ্ধের ময়দান থেকে আসলো না। হুজুর যদি আপনি চলে যান আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। ইমাম হোসেন যাওয়ার জন্য তৈরি হচ্ছেন বাবা। উনারই একটা বেটা বাবা আলী একবার এসে বাপের হাতখানা ধরেছেন, আব্বা গো আপনি কোথায় যাবেন? বলল বেটা আমি যাব যুদ্ধের ময়দানে। আলী একবার বলেছিলেন, আব্বা গো আমি থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না। বলল কেন রে বেটা? বলছেন আব্বা গো আমাকে বিদায় দেন আব্বা, আমি যাব সে যুদ্ধের ময়দানে। ইমাম হোসেন বলেছিল বেটা রে আমি তোমাকে বিদায় দিব না বেটা। আলী একবার এসে বলে, ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা, হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা, ফিরে আসবে নাই রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসেন শহীদ কারবালায় রে। আলী একবার বলছেন আব্বা আমাকে হুকুম দেন আব্বা। ইমাম হোসেন বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছে, বাবা একটু ধ্যান দেন। আলী একবার কি বিয়ে বাড়ি যাওয়ার জন্য বাপের কাছে পারমিশন চাইছে। বাবা গো কোনো ভোজ খেতে যাওয়ার জন্য কি পারমিশন চাইছে? না বাবা, আলী আসগার ইসলামকে বাঁচানোর জন্য যাওয়ার জন্য পারমিশন চাইছে। আলী একবার বলছেন আব্বা গো আমি সাকিনার কান্না দেখতে পারি না, আমি জয়নাল আবেদিনের কান্না দেখতে পারি না। আব্বা গো আমি যাব আর যুদ্ধ করে আমি ফোরাত নদীকে জয় করায়া দেখাবো। ইমাম হোসেন বলেছিল বেটা রে
ওরে বেটা আলী আকবর, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না বেটা। ওই যুদ্ধের ময়দানে আমার আলী আসকার চলে গেল, আমার আবুল কাসিম চলে গেল, আউন মোহাম্মদ চলে গেল, মোহাম্মদ ইব্রাহিম চলে গেল। ওরে বেটা রে, আমিও তোমাকে যেতে দিব না। আলী একবার বলেছিলেন, আব্বা গো, আমার 7 বছরের বইন সাকিনা গলাতে দুগরে দুগরে কাঁদছে, হুলকুমে পানি নাই, আমি কষ্ট দেখতে পারি না। আমার ভাই জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে বিছানাতে কাঁপছে, আমি তার কষ্ট দেখতে পারি না। আব্বা গো, আমাকে হুকুম দেন আব্বা, আমি যাব আর দুশ্মনদের সঙ্গে মোকাবিলা করব। ইমাম হোসেন বলেছিল, না রে বেটা, যেতে দিব না। আলী একবার যখন বারবার করে বাপকে বলল, ইমাম হোসেন তখন বলেছিল, বেটা ঠিক আছে যাও, তবে একটু সাবধানে যেও। আলী আকবরকে সুন্দর করে পোশাক পরাচ্ছেন বাবা, সুন্দর করে পোশাক পরাইয়া হাতে তরবারি দিয়া আলী আকবর যাবার জন্য বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে মা আলী আকবর, যেমনই দুলদুলের লাগামটা ধরে টান দিচ্ছেন বাবা, হঠাৎ করে ওই যে ঘরের বেড়ার ভিতরে 7 বছরের বহিন সাকিনা ছিল। মা গো, সাকিনার কি দুঃখ হয়েছিল মা। 7 বছরের বহিন সাকিনা দৌড়াতে দৌড়াতে চলে গেল, আলী আকবরের সামনে দাঁড়িয়ে গেল। আলী আকবরের সামনে দাঁড়িয়ে গেল। আলী আকবর বলছে, বহিন সাকিনা বলো, তুমি আমার সামনে কেন দাঁড়ালে? বলছে, দাদা গো একটা কথা বলবো। ভাইরা দেখবেন যখন কোনো ভাই বিয়ে করতে যাবে গো, ছোট্ট বহিন কিছু পাওয়ার আশাতে ভাইয়ের সামনে দাঁড়িয়ে যাবে। ওই ভাই হয়তো ছোট্ট বহিনকে কিছু টাকা পয়সা দিয়ে যাবে। সাকিনা বলছে, দাদা গো, আজকে তুমি দুলহা সেজে যাচ্ছ দাদা, দাদা গো বলো, এই আদরের বহিনটাকে কি দিয়ে যাবেন? এই কথা বলতে নেই, আলী আকবর ডুগরে ডুগরে কাঁদতে, আলী আকবর ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আল্লাহ, আমার বহিন সাকিনা আমার কাছে আবদার করেছে, আমি কি দিয়ে যাব? আলী আকবর বলছে, বহিন সাকিনা রে, আজকে তুমি আমার কাছে চেয়েছো বহিন, আমি কোনোদিন তোমাকে না দিয়ে 1 কদম আগে বাড়াইনি, তবে বহিন আজকে কেমন করে খালি হাতে পাঠাবো? বহিন তোমাকে কিছু আজকে দিয়ে যাব, তবে বহিন তোমাকে টাকা দিতে পারবো না, তোমাকে নতুন জামা দিতে পারবো না। বহিন তুমি তোমার ওড়নাটাকে আমার সামনে তুমি বিছিয়ে দাও। ছোট্ট 7 বছরের সাকিনা ভাবছে দাদার কাছে কোনো উপহার পাবো। ছোট্ট বহিন সাকিনা নিজের ওড়নাখানাকে নিয়ে দাদার সামনে রেখে দিয়েছেন। আলী আকবর কাঁদতে কাঁদতে বাবা ওড়নার দিকে দেখে চোখ থেকে 2টা ফোঁটা পানি সেই কোঁচ হাতে দিয়ে দিলেন, আর বলছেন, বহিন সাকিনা রে, এই 2 ফোঁটা চোখের পানি ছাড়ার তোমাকে কিছু দেওয়ার মতো আমার কাছে নেই। ছোট্ট বহিন সাকিনা ওই চোখের পানি খানা সামনে নিয়ে বাবা গো খিমার মধ্যে গিয়ে কাঁদতে লাগলো। ইমাম আলী আকবর বলছেন, আব্বা গো আমি চললাম, আব্বা গো আমার জন্য দোয়া করবেন। ইমাম হোসেন বলেছিল, বেটা রে, ওরে বেটা আলী আকবর যাচ্ছ যাও বেটা, তবে তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে না, পালিয়ে আসিও না বেটা। আলী আকবর বলেছিলেন, আব্বা গো আমি চললাম, আমি কখনো পালিয়ে আসবো না। একটু দূর আগিয়ে গিয়েছেন, আলী আকবর আগে বাড়ে না, মদিনার দিকে মুখটা করে দাঁড়িয়ে গেছে। ইমাম হোসেন বলছে, বেটা রে, মদিনার দিকে মুখটা কেন করে দাঁড়িয়ে গেছো আর কাঁদছো কেন বলো? আলী আসগর বলছেন, আব্বা গো আমি মদিনার দিকে দেখছি আব্বা, আর একজনের কাছে ক্ষমা চাইছি
যাচ্ছি আব্বা। কার কাছে বেটা? বলছেন আব্বা গো, যখন আমি আসছিলাম আমার 11 বছরের বহিন সুগরা খাতুন আমার হাত ধরে কাঁদতে ছিল, ভাই আমাকে নিয়ে চলো। আমি ওয়াদা করেছিলাম বহিন, আমি যদি ভালো থাকি 6 মাস পরে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমার ভাগ্যে জুটলো না। আমি যাচ্ছি যুদ্ধের ময়দানে, ফিরে আসবো কি আসবো না, আমার বহিনের ওয়াদাটা আমি পূরণ করতে পারলাম না। তার জন্য মদিনার দিকে দেখছি আর বলছি, বহিন সুগুরা রে, এই ভাইকে তুমি ক্ষমা করে দাও, এই ভাইকে তুমি ক্ষমা করে দাও। আলী একবার মদিনার দিকে মুখ করে হাতটা তুলেছে আর দোয়া করছেন, আল্লাহ আমার সুগরা বেটিকে সাহস দেও, আল্লাহ ক্ষমা চাইছে, বহিন আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে আনতে পারলাম না। বাবা এই কথা বলে আলী একবার দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন। বাবা যেমন লাগামটা টেনেছে বন্ধুরা, সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়া বাবা দুলদুলে লাগামটা টান দিয়া দিল। যেমন টান দিয়েছেন বন্ধুরা, ও গো মা বোনেরা, ও গো সোনা মানিকেরা, ওই দুলদুল যেন পৌঁছে গেল যুদ্ধের ময়দানে। যেমনই যেতে নাই ওই দিকে হাজার হাজার সৈন্যরা বাবা গো চতুর্দিকে তীর ফারসা নিয়েছিল। আলী একবার সে দুলদুলে বাবা দাঁড়িয়ে গেল, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেল, হাতে তরবারি খানা, ডাক দিচ্ছেন ওরে দুশ্মনেরা, আলী আসকারকে শহীদ করে দিয়া এটা বাহাদুরির কাজ নয় রে, আবুল কাসিমকে শহীদ করে দিয়া এটা বাহাদুরের কাজ নয় রে, একবার আমার কাছে আয়, আমি ইমাম হোসেনের বেটা, আমি নবী বংশের ছেলে, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, একটাকে ও জিন্দা রাখবো না। এই করে ধিক্কার মারছে। একদিকে 22,000 সৈন্য, আলী আকবরের মোকাবিলাতে কেউ আসে না। একটা দুশ্মন দুরাচার চলে আসলো, বললো ও গো ইমাম হোসেনের বেটা আলী আকবর, বললো তুমি কেন এসেছো? বলে তোমাদের মাথা কাটবো বলে। এই কথা বলতে নাই বাবা, হাতে ছিল তরবারি খানা, ওই দুশ্মন বাবা এত জোরে চালিয়ে দিল, যেমন চালিয়েছে বন্ধুরা, আলী আকবর ঢালে এড়ে নিল, আলী আকবর চালালো, দুশ্মনের মাথাতে গলায় পড়ে গেল, মুন্ড কেটে জাহান্নামে পৌঁছা গেল। কয়েকজন চলে আসিল আলী আকবরের মোকাবিলাতে, কেউ টিকতে পারে না, কেউ থাকতে পারে না। ও যুবক বন্ধুরা, আলী আকবর বলেছিল ওরে দুশ্মনেরা আমার মোকাবিলাতে চলে আয়, একটাকে ও জিন্দা রাখবো না। বাবারা ভাইরা, ওই দিকে ইমাম কি বলে ইবনে সাদের লোকেরা বাবা মিটিং বসিয়ে দিল, আলী আকবরের মোকাবিলাতে একটা একটা করে যাব না, একই সঙ্গে চলো আমরা হামলা করে দেব। ও যুবক বন্ধুরা একই সঙ্গে বাবা গো হামলা করে দিল। যেই মতো তীর বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর বর্ষণ হচ্ছে বাবা, হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়, মাথায় লাগে টেনে দেয়, পেটে লাগে টেনে দেয়, এত তীর মারে। আলী আকবর বলেছিল ওরে দুশ্মনেরা একটা একটা করে যদি আসিস আমি কাউকে জিন্দা রাখবো না। তারা একই সঙ্গে চলে আসিল। ইমাম আলী আকবর বলেছিল আমি জিন্দা রাখবো না, হাতে ছিল তরবারি খানা, বাবা চালাতে আরম্ভ করে দিল। যেই দিকে চালিয়ে দেয় দুই চারটা কেটে জমিনে পড়ে যায়। বাবা গো ভাইরা, আলী আকবরের কি বলে নবী বংশের রক্ত যার শরীরে আছে গো, তার সাথে কেউ টিকতে পারে না, কেউ আসতে পারে না। একটা দুশ্মন দুরাচার কথাই বলে ভাই, মারলে মার খেতে হয়। এক দুশ্মন দুরাচার একখানা বল্লম চালিয়ে দিল। যেমনই বল্লম চালিয়েছে বাবা, ওই বল্লম খানায় এসে লাগবি তো লাগ, আলী আকবরের নাভিতে ঢুকে গেল।
আলী আকবর দুলদুলে থাকতে পারলেন না, বাবা জমিনে মা বলে পড়ে গেল। ওই দুশ্মনেরা চলে আসিল, দুশ্মনেরা বলল এক কাজ করো, আলী আকবরকে জিন্দা রাখা যাবে না, কারণ আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল। আলী আকবরকে নিশানি থেকে মিটিয়ে দেব, নবীর নিশানিকে রাখা যাবে না। ওই দুশ্মন দুরাচারেরা বাবা গো ওই আলী আকবরের ওপরে ঘোড়া চালিয়ে দিয়েছেন বন্ধুরা। যেমনই ঘোড়া চালিয়েছেন বাবা 22,000 সৈন্য একজনের লাশের ওপর দিয়ে যদি যাই বাবা, বলুন তার অবস্থা কি হতে পারে। আলী আকবরের ওপর দিয়ে দুলদুল চালিয়ে দিল বাবা গো। যেমনই চালিয়েছে হাত কেটে হাতের মাংস গুলা একদিকে গেল, মাথার মগজ গুলা একদিকে গেল, বডি হার পাসলি পাসলি হয়ে চতুর্দিকে ছিটিয়ে গেছে, কোনো নিশানি নাই। বেরাদার বন্ধুরা, ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে গেল, যেমনই গিয়েছেন বাবা আলী আকবরকে দেখা যায় না, শুধু চতুর্দিকে মাংস মাংস পড়ে আছে। ইমাম হোসেন বেটার মাংস গুলাকে কুড়াচ্ছে, হাত খানাকে কুড়াচ্ছে, পা খানাকে কুড়াচ্ছে, মাংস গুলাকে কুড়িয়ে কুড়িয়ে একটা জায়গাতে জমা রেখেছে। বলুন বাবা, নিজের বেটার অবস্থা দেখে যদি কোনো বাপ সহ্য করতে পারবে না। ইমাম হোসেন বাবা গো সমস্ত দেহকে এক জায়গাতে করে বাবা গো গামছাতে করে খিমার মধ্যে নিয়ে গেল। যেমনই নিয়ে যাওয়া হইল, ডাক দিচ্ছেন বিবি, আমার আলী আকবরকে আমি তোমার কাছে এনেছি। বিবি সাহেবা বলল, স্বামী গো কই আমার বেটাকে একবার আমার কোলে দাও। বাবা গো মা যেমনই আঁচলখানা পেতেছে, ইমাম হোসেন সমস্ত হাড় হাড্ডি পাসলি বিবির কোঁছাতে দিয়ে দিল। ইমাম হোসেনের বিবি আলী আকবরের মা বেটার হাড্ডি পাসলি গুলা দেখে বলুন মায়ের অবস্থা কি হতে পারে, কাঁদতে আরম্ভ করেছে। ইমাম হোসেন বলল, বিবি আমার কান্দিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে। দাও বেটাকে দাও, আমি নিয়ে যাব কারবালায় দাফন করব। বাবা গো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার ওই হাড় পাসলি গুলাকে নিয়ে গেল, আর কারবালায় কবর তৈরি করা হইল, আর সেই জায়গাতে দাফন করা হলো। ও বেরাদার বন্ধুরা, ইমাম হোসেন কেমন করে সহ্য করবেন বাবা, সবুরের পাহাড় হয়ে, সবুরের পাহাড় হয়ে আছে। কত লাশকে নিয়ে আসবে আর দাফন করবে, একের পর এক লাশকে নিয়ে আসছেন আর কারবালাতে দাফন করছেন। ইমাম হোসেন বলল, না আমার আর কেউ নাই, এবার আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। বাবা ভাই মাগো এবার শুনেন মা, শেষ ঘটনা, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যাবেন। ভাই আসুন একবার জোরে সোরে আগে দুরূদ ও পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে গোটা মাজমা পিছন থেকে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি গো? ঘুম লাগলে আমিও ভাগবো। মান্টু শেখ মসজিদের জন্য এসি দান করবেন। বাপরে, ওই যেটা এসি লাগাচ্ছে ওইটাই নাকি আর একটা লাগাবে?
আচ্ছা মসজিদে লাগাবে মান্টু শেখ, সুবহানাল্লাহ। এসির দাম মিনিমাম 40-45 হাজার টাকা। তবে একবার জোরে নারে লাগা, নারায়ে তাকবীর। হুড় কিনে একটু জোরে লাগান ভাই, মোহাব্বতে লাগান। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। মান্টু শেখ ভাই আমার একটা এসির দাতা, সুবহানাল্লাহ। দেখেন ভাই, নামাজ যেই জায়গাতে নামাজ আদায় হবে ভাই, কত ঠান্ডা, এসির ঠান্ডা, সুবহানাল্লাহ। ওর নাম নেকি খাতায় উঠতেই থাকবে ভাই। যদি আরও কেউ পারে একটা বড় মসজিদে এসি একটাতে হবে না, আমি একটা দিয়ে দিব, তো আরও অনেকজন চাচা বোনেরা আছে, আপনারাও দিতে পারেন একটা একটা করে এসি। 10-12টা এসি লাগিয়ে দিতে হবে চতুর্দিকে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে কিছু কিছু বেনামাজিও যদি ভাবে যে যাই মসজিদে এসি লাগা আছে, নামাজটা তো অন্তত পক্ষে পড়বো, ঠান্ডা তো লাগবে। কেউ হয়তো আসল নামাজ পড়তে যাবে, কেউ এমনিতে যাবে। ভাই বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এবার আসুন দুঃখের বয়ানটা তুলে ধরি। এই ঘটনা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। খালা যাই না, খালা গে শুনালেন, খালা ইমাম হুসাইন